ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী বলেছেন, রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত দল আওয়ামী লীগের রাজনৈতিক কর্মসূচির সংখ্যা সম্প্রতি কিছুটা বেড়েছে, তবে বেশিরভাগই সামাজিক যোগাযোগ মাধ্যম ভিত্তিক। তারা নিজেদের ব্যানার দেখিয়ে ফেসবুকে ভিডিও প্রকাশ করে, এতে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। দেশের বিভিন্ন শহর থেকে নাইট বসে আসে, কোনো এক জায়গায় দাঁড়ায় একটা ব্যানার পকেটে রাখে, একটু বের করে হাফ মিনিট বা 1 মিনিট ব্যানারটা একটা ভিডিও করে ফেসবুকে দিয়ে দেয়। আর সবাই মনে করে যে বোধহয় একেবারে কি মিছিল টিছিল হয়ে কি। ডিএমপি কমিশনার বলেন, গত 17 বছরে বড় কোনো অংশগ্রহণমূলক নির্বাচন হয়নি, ফলে বর্তমানে কর্মরত 2 লাখ পুলিশ সদস্যের অর্ধেকই জানে না নির্বাচনের দায়িত্ব কিভাবে পালন করতে হয়। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সারা দেশে পুলিশের প্রশিক্ষণ কার্যক্রম চলছে। নির্বাচন সামনে পুলিশ দৃঢ় বন্ধনের আস্থায় শক্তিশালী স্টিলের আরেকটি নাম জেডএসআরএম তার দায়িত্ব পালনের প্রস্তুতি নিচ্ছে। এবারের নির্বাচনকে ঘিরে একটি নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য পরিবেশ তৈরি হবে বলে আশা প্রকাশ করেন তিনি। আমি সকল সময় সব প্রোগ্রামে সব জায়গায় আমার অফিসারদের বলতেছি 100% নিরপেক্ষতা বজায় রাখতে। আওয়ামী লীগকে ইঙ্গিত করে সাজ্জাদ বলেন, দীর্ঘদিন ক্ষমতায় থাকা একটি দল এবার অংশ নিতে পারছে না, তাই তারা পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করতে পারে। তার ভাষায়, একটি দল নিষিদ্ধ ঘোষিত, তারা ককটেল বিস্ফোরণ ও নাশকতার চেষ্টা করছে, তবে আমরা সর্বোচ্চ সতর্ক আছি যাতে কোনো রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড না ঘটে। নিষিদ্ধ ঘোষিত দল তারা ককটেল মারতেছে, নাশকতা করার চেষ্টা করতেছে। আমরা সর্বাধিক দিয়ে সব সময় ভিজিলেন্ট আছি শহরে, যাতে কোনো নাশকতামূলক কর্মকাণ্ড না হয়। আওয়ামী লীগের সাম্প্রতিক মিছিল সমাবেশ প্রসঙ্গে তিনি বলেন, তাদের রাজনৈতিক কর্মসূচির সংখ্যা সম্প্রতি কিছুটা বেড়েছে, তবে বেশিরভাগই সামাজিক যোগাযোগ মাধ্যম ভিত্তিক। অনেকে নাইট কোচে করে এসে অল্প সময়ের জন্য ব্যানার দেখিয়ে ভিডিও করে ফেসবুকে দেয়, এতে মনে হয় বড় মিছিল হয়েছে, কিন্তু বাস্তবে তেমন কিছু নয়। সোশ্যাল মিডিয়ার শক্তি আমরা অস্বীকার করতে পারি না, তবে এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে সেমিনার শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার এসব কথা বলেন। ডেস্ক রিপোর্ট, জয় জয়দীপ।